ওয়েলকাম ম্যাক ইংলিশ এডুকেশন চ্যানেল। তোমরা এর আগের দিন দেখেছো যে এই 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর ঘরের ফর্মুলাটা কি এবং সেটা আমি কিভাবে ব্যবহার করব আর কিভাবে আমার বাংলা কথাগুলোকে এই ঘরে ঢুকিয়ে আমি ইংরাজি করে বার করে আনব। তো আজকে আমি শিখব যে এই 1 নম্বর ঘরের কথা, 1 নম্বরের ঘরের কথা যেটা জিজ্ঞাসা চিহ্ন বলে, মানে আমি প্রশ্ন জিজ্ঞাসা করব আর 1 নম্বরের ঘরের কথা আর সেইগুলোই বলবো। তো চলো ক্লাসটা শুরু করি। এই 1 নম্বর ঘরের মূল ফর্মুলা কি? সাবজেক্ট আর ভার্ব। 1 নম্বর ঘরের মূল ফর্মুলা সাবজেক্ট আর ভার্ব, কিন্তু যখনই জিজ্ঞাসা চিহ্ন বলা করবো আমি, তখনই তার ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে WH ওয়ার্ড, একটা WH ওয়ার্ড, কী সেই WH ওয়ার্ড? চলো একটু এগিয়ে যাও, বুঝতে পারবো। তারপরে ডু আর ডাজ, ডু অথবা ডাজ, কখনো ডু হবে কখনো ডাজ হবে, তারপরে সাবজেক্ট হবে আর তারপরে ভার্ব হবে। এই হচ্ছে ফর্মুলা। কিন্তু যদি এই ভার্ব না থাকে, যখন ভার্বটা থাকবে না, তখন এই অ্যামিজ আর হবে, অ্যামিজ আর হবে, জিজ্ঞাসা চিহ্ন বলা কথা। তো চলো একটু এগিয়ে যান, তাহলে একটু পরিষ্কার বুঝতে পারবো। আমি যদি বলি যে দেখো WH ওয়ার্ড, হু, হু ইজ হি, সে কে, সে কে, তার কী হবে? হু ইজ হি। দেখো এখানে আমি ভার্ব বলিনি, এই যে মূল ভাবের কথা আমি বলিনি। যখন মূল ভাব বলবো না, তখনই এই ইজ হবে, অ্যাম ইজ আরের ভিতরে এইগুলো হবে। তো এই দেখো মূল ভাব বলিনি, ইজ হয়ে গেছে। কিন্তু যদি ইজের পরে আমি মূল ভাব বলি, তখন কিন্তু এই ঘরের কথা থাকবে না, সেটা চেঞ্জ হয়ে অন্য ঘরে চলে যাবে। তো আমি তো অন্য ঘরের কথা বলছি না, আমি বলছি 1 নম্বর ঘরের কথা আর এই জিজ্ঞাসা চিহ্ন বলা। আজকে আমি শিখবো জিজ্ঞাসা চিহ্ন বলা কথা, আমি কি করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবো তার কথা। তা তুমি বুঝতে পারছো? হু ইজ হি, সে কে, তো এই একটা জিজ্ঞাসা চিহ্ন। আর হু ইজ আভা, আভা কে। আর যদি বলি হু ইজ হিজ ফাদার, তার বাবা কে, কে তার বাবা বা তার বাবা কে। এই হচ্ছে জিজ্ঞাসা করার চিহ্নের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি না? প্রথমে WH ওয়ার্ড, দেখো WH ওয়ার্ড আমি সব সাজিয়ে রেখেছি। তারপরে ডু আর ডাজ, এই ডু আর ডাজ এখানে বসবে। যদি এই মূল ভার্ব না থাকে, এখানে মূল ভার্ব যদি না থাকে, তখনই সেখানে অ্যামিজার কথাগুলো আসবে, অ্যামিজার আসবে। তো অ্যামিজার সব কথা তো সব ঘরে কাজে লাগবে না, মানে কাজে লাগবে এই WH, সব WH ওয়ার্ডে কাজে লাগবে না। একটা WH ওয়ার্ডের কথা আলাদা, তো আলাদা যখন হবে তখন তার সঙ্গে সামঞ্জস্য হয়ে এগুলো লাগবে। সেগুলো যখন আমি এগিয়ে যাব, তখন তুমি পরিষ্কার বুঝতে পারবে। আস্তে আস্তে যখন এগিয়ে যাব, তাহলে তুমি শিখলে হু ইজ হিজ ফাদার, তার বাবা কে। এখানে দেখো মূল ভাব নেই, তাহলে আমি জিজ্ঞাসা চিহ্নগুলো শিখতে পারছি। আমি যখন জিজ্ঞাসা চিহ্ন শিখতে পারবো, তখন তার উত্তরটাও আমি দেখো বার করতে পারবো। তো আজকে আমি জিজ্ঞাসা চিহ্ন বলাটা শিখে নিই, এর পরে ক্লাসে শিখবো। আগে জিজ্ঞাসা করবো, তারপরে উত্তরটা নেব, যেহেতু উত্তরটা আমি অলরেডি আগে শিখে রেখেছি। আগের ক্লাসের এই যে ফর্মুলা সাবজেক্ট ভার্ব, এটা শিখেছি। তারপরে সাবজেক্ট ভার্বের টু, তারপরে এই যে সাবজেক্ট যে উইল আর ভার্ব 3 নম্বর ঘরের কথা, এই সাবজেক্ট উইল ভার্ব 3 নম্বর ঘরের কথা শিখে রেখেছি। তার ভিতরেই উত্তরটা আছে, লুকিয়ে আছে। আমি প্রশ্ন করা শিখে যাব, আর তারপরে উত্তরটা আমি এর আগে শিখেছি সেটা দেখবে বসিয়ে দেবো, এর পরের ক্লাসে তুমি বুঝতে পারবে। এবার WH ওয়ার্ড আমি কিনলাম, এখন WH ওয়ার্ড নিলাম কি না? হু, এই ওয়ার্ডটা নিলাম। এবার আমি নেব হট, WHAT, হট, এই WH ওয়ার্ড। এই ওয়ার্ডে দেখো কি, হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ ডু, এরকম ভাব নিয়েছি। দেখেছো ভাব নিয়েছি, ডু ভাব নিয়েছি। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। যখনই ভাব নেব, তখন এখানে আমি বলেছি ডু আর ডাজ হবে, ডু অথবা ডাজ, কখনো ডু কখনো ডাজ। এই কখন ডু আর কখন ডাজ হবে, চলো এগিয়ে যাই, দেখো তুমি নিজেই বুঝতে পারবে কখন ডু কখন ডাজ। তাহলে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। আবার কি, হোয়াট ডু আই ডু, আমি কি করি, আমি কি করি। হোয়াট ডু আই ডু। এই দেখো হোয়াট ডাজ, এটাকে ইয়েস দিয়ে দিয়েছি। হোয়াট ডাজ হি ডু, সে কি করে।
এই ডাজ, এখানে ডাজ বসালাম। কেন ডাজ বসালাম এখানে? না তুমি তো শিখে এসছো 1 নম্বর ঘরের কথা। যখন আমি শিখিয়েছি তখন তুমি শিখে নিয়েছো না? যখন হি থাকবে তখন এই যে মূল ভাব যখন থাকবে, এই মূল ভাবের সঙ্গে এস, ইএস আর আইএস যোগ হয়। তো এখানে দেখো এই যে মূল ভাব এখানে আছে, এর সঙ্গে কিন্তু যোগ হয়নি। এই মূল ভাবের এই এস, ইএস, আইএস এইখানে আনতে হবে, এখানে আনতে হবে। তার জন্য এই মূল ভাবটা ভাব থেকেই যাবে। এখানে দেখো মূল ভাবের কথা বলে কি, মূল ভাবের সঙ্গে কোনো কিছু এখানে যোগ থাকবে না, যা যোগ হওয়ার এখানে চলে আসবে। সেই কারণে এখানে ডাজ, হোয়াট ডাজ হি ডু, সে কি করে। নিশ্চয় বুঝতে পেরেছো যে কখন ডু হবে আর কখন ডাজ হবে। শুধুমাত্র এই হি এর ক্ষেত্রে এই জায়গায় ডাজ হবে। আর হি এর ক্ষেত্রে আগে কি হতো না, ভার্বের সঙ্গে এস বা ইএস এরকম যোগ হতো, এস বা ইএস যোগ হতো। এখানে হচ্ছে এই ডাজ বলতে কি, এখানে ডু, এই ডু এর সঙ্গে এই ইএসটা, এখানকার ইএসটা এখানে চলে এসেছে। এই জিজ্ঞাসা চিহ্ন বলার ক্ষেত্রে এটাই হবে যে এখানকার ইএসটা এখানে চলে আসবে। এই যে মূল আমার ট্যাকচার ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হচ্ছে ডু আর ডাজ, এই মূল ট্যাকচারের ভিতরে আমাকে ঢোকাতে হবে। এই ট্যাকচারটাই হচ্ছে আমার আসল, বা ট্যাকচার বা ফর্মুলা, এই ফর্মুলাটাই আমার আসল। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডু আর ডাজ। আর যদি এখানে যদি আমি ভার্ব উল্লেখ করি তখন এখানে আমি যারের ভিতরে একটা বসবে। কখন আমি যারের ভিতরে বসবে না, তখন এই যে আমি ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো বলছি তার ভিতরে আমার কোন ডব্লিউএইচ ওয়ার্ডগুলো বলছি তার উপর বেশি করে ওখানে লাগে। আর তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে সাবজেক্ট, আমি, তুমি, সে বা কোনো নাম যে সাবজেক্ট বসলো। আর তারপরে এই যে ভাগগুলো বসাচ্ছি, হয়ে যাচ্ছে আমার ডব্লিউএইচ ওয়ার্ড। এবার দেখো কি দিয়েতে হয়ে গেল। এবার আমি শুরু করি হোয়েন, কখন। হোয়েন ডু ইউ ওয়ার্ক, তুমি কখন কাজ করো, তুমি কখন কাজ করো। দেখো হোয়েন ডু ইউ ওয়ার্ক। এবার আমি চলে আসি কেন। কেন ইংরাজি কি, হোয়াই, ডব্লিউএইচ ওয়াই, হোয়াই ডাজ হি লাভ, সে কেন হাসে। তো এখানে দেখো, এখানে ডাজ, এখানে ইএস দিয়ে দিয়েছি, ডু এর সঙ্গে ইএস দিয়েছি, কেননা এখানে হি বলেছি সেই জন্য। আর হি এর পরে ভার্বের সঙ্গে এখানে ইএসটা যেটা থাকার কথা ছিল সেটা এখানে চলে আসছে। জিজ্ঞাসা চিহ্নওয়ালা, এই জিজ্ঞাসা চিহ্নওয়ালা কথা আমি যখন শুরু করব তখন ফর্মুলাটা যেটা আছে সেই ফর্মুলা হিসাবে আমাকে চলতে হবে। এই ফর্মুলা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডু ডাজ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব মানে এখানে মূল ভার্বটাই বসবে, ভার্বের সঙ্গে কখনো কোথাও কিছু হবে না, যা পরিবর্তন হওয়ার সব এখানে হবে। আচ্ছা, আর একখানা উদাহরণ নিই। হোয়াই ডু ইউ অলওয়েজ প্লে, কেন তুমি সবসময় খেলা করো। হোয়াই ডু ইউ অলওয়েজ প্লে, কেন তুমি সবসময় খেলা করো। এখানেও দেখো ইউ আছে, সেই কারণে এখানে ইয়েস নেই। যদি হি থাকতো তাহলে এখানে কেন, সে যদি বলতাম হোয়াই, এখানে যদি আমি ইউ বাদ দিই, যদি আমি সে, এখানে আমি হি যদি বলি তো এখানে ডাজ হি অলওয়েজ প্লে, কেন সে সবসময় খেলা করে। তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে 1 নাম্বার ঘরের যে কথাগুলো জিজ্ঞাসা চিহ্নওয়ালা কথা হবে, কিভাবে হবে আর কোন ফর্মুলায় যাবে। প্রত্যেকটা জিজ্ঞাসা চিহ্নওয়ালা কথার ফর্মুলা অনুযায়ী আমি যদি এগিয়ে যাই তাহলে আমার কাছে ইংরাজি খুবই সহজ হবে। তো আজকে 1 নম্বর ঘরের তুমি জিজ্ঞাসা চিহ্নওয়ালা কথাগুলো শিখে নাও, একটু বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে 2 নম্বর আর 3 নম্বর ঘরের জিজ্ঞাসা চিহ্নওয়ালা কথা যখন আমি বলবো তখন তোমার কাছে আরও সহজ মনে হবে। আর তারপরেই আমরা কি করব না, আগে জিজ্ঞাসা করব, তারপর উত্তর নেব। আর উত্তরটা অলরেডি আমরা শিখে ফেলেছি। 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর ঘরের উত্তর আমরা শিখে ফেলেছি। তো আমি সেই শেখা উত্তরগুলোই বলবো। তো মোট 5টা ক্লাস, মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 5 নম্বর ঘরের অবধি 1 2 3 4 5, এই 5 নম্বর ঘরের কথাগুলো যখন আমি পুরোপুরি শিখে যাব তখন ইংরাজি আমার কাছে খুবই সহজ মনে হবে। কারণ আমরা সারাদিনে যত কথা বলি তার বেশিরভাগটা এই 5 নম্বর ঘরের ভিতরেই ঘোরাফেরা করে। আর বাকি কিছু কথা আছে অন্য ঘরে ঘোরাফেরা করে, সেগুলো এই 5 নম্বর ঘরের প্র্যাকটিসটা যখন তোমার কমপ্লিট হয়ে যাবে তারপরে এগিয়ে যাব, তাহলে আমাদের কাছে সহজ মনে হবে। তো তোমরা দেখতে থাকো
আর বাড়িতে একটু প্র্যাকটিস করবে, দেখবে ইংরাজি তোমাদের কাছেও খুব সহজ মনে হবে। ভালো থেকো আর সুস্থ থেকো।